ঘর সাজাতে কার না ভালো লাগে, আমারও কিন্তু খুব ভালো লাগে। তবে গাছ দিয়ে আমি বেশি ঘর সাজাতে ভালোবাসি। আর এই গাছের জন্য আমি কিছু টব কিনেছিলাম। সেই টবগুলোকে আমি বাড়িতেই রং করেছি। আজকে সেই টবগুলো কিভাবে রং করলাম সেই ভিডিওটাই শেয়ার করব। এখানে আমি আজকে একটা টবের ভিডিও দেখাচ্ছি, কারণ এতগুলো টব তো আর ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য তোমাদের সাথে আমি একটা টবেরই ভিডিও শেয়ার করছি। তা দেখো, এখানে আমি টবগুলোকে না ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। টবগুলোকে আমি প্রথমে ধুয়েও নিয়েছিলাম, ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার বেস কালার করার জন্য আমি এখানে যে প্রাইমার আছে, প্রাইমারের কালারটা, সাদা কালারটা ব্যবহার করেছি। আর একটা মোটা বড় তুলি দিয়ে প্রথমে আমি এটার বেস কালারটা করে নিচ্ছি। সাদা দিয়ে বেস কালার করলে কি হয়, টবের যে কোনো কালার করলে টবের কালারটা বেশ ভালো ফোটে। আর তাই এখানে এটা ডবল কোট করে করে আমি সাদা কালারটা করে নিচ্ছি। একটা কোট শুকিয়ে যাওয়ার পরে আর একটা কোট দেবো, তাহলে কিন্তু কালারটা বেশ ভালোভাবে ধরবে। এবার দেখো, আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা নিয়ে নিয়েছি। অ্যাক্রিলিক কালারটাগুলো খুব ভালো হয়, কালারটা ওঠে না আর খুব সুন্দর বসে যায়। তো আমি এখানে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি কী কী কালার নেব। আমি এই টপটা কালার করার জন্য অরেঞ্জ, ইয়েলো, ব্লু আর রেড নিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার নিতে পারো। আমি এই টপটা এই কালারগুলো দিয়েই করব। আমি অনেকগুলো টপ কালার করেছিলাম এবং মাটির দইয়ের ভাঁড়গুলোও কালার করেছিলাম। তো এখানে প্রথমে একটা কালার করার জন্য নিচে কিছু একটা পেতে নেবে, নাহলে রঙটা নিচে লেগে যেতে পারে। তো আমি এই কাগজটা উঠে যাচ্ছিলো বলে আর একটা টপ দিয়ে আমি এখানটায় কাগজটাকে আটকে নিলাম। এবার দেখো, আমি ব্লু কালারটা নিচ্ছি। ব্লু কালারটা দিয়ে আমি প্রথমে বর্ডার করে নেব, তাতে আমার ড্রয়িং করতে খুব সুবিধা হবে এবং মাপ অনুযায়ী হবে। তো আমি এটাকে দেখো উল্টে নিয়েছি। উল্টে প্রথমে এই কোণার দিকটা আমি ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে তোমরা মাথায় একটা সিলেক্ট করে নেবে যেটা কি করবে না করবে, তাহলে কিন্তু ড্রয়িং করতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। তো আমি বর্ডারটা দেখো ব্লু লাইন দিয়ে দিচ্ছি। একটু মোটা তুলি ইউজ করেছি আমি। একটু মোটা তুলিতে বর্ডারটা দিলে দেখতে ভালো লাগে, বর্ডারটা চোখে পড়ে। আর এটা কিন্তু একটু ধৈর্যের কাজ, কারণ সব কিছু যে কোনো সুন্দর জিনিস করতে গেলে ধৈর্য লাগে। তাই এটা ধৈর্য নিয়ে করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। আর যাতে রঙটা স্প্রেড না হয়ে যায় তার জন্য বেশি জল দেবে না। আর এই অ্যাক্রিলিক কালারগুলো কিন্তু বেশ ভালোই থাকে, মিডিয়াম মেশানোই থাকে, অসুবিধা হয় না। তা দেখো, আমি এখানে 3টে বর্ডার করেছি। নিচের বর্ডারটা একটু বেশি মোটা করেছি, যাতে টপটা নিচে রাখলেও কিছুটা দেখা যায়, কেন অনেক সময় নিচের দিকটা দেখা যায় না। তা আমি নিচের দিকটা একটু বেশি মোটা করে দিয়েছি। আর মিডিলে আমি একটা মিডিল টাইপের করেছি। তা ব্লুটা দিয়ে আমি এখানে বর্ডারটা দিয়ে দিচ্ছি। তোমাদের এরকম কার কার ভালো লাগে এরকম টপ পেন্টিং করতে বা মাটির আরও অনেক জিনিস পেন্টিং করতে, তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তা দেখো, আমি এইটা ব্লু লাইনটা দিয়ে এটাকে বেশ 3টে ভাগ করে নিয়েছি। এবার ডিজাইনটা আমার করতে খুব সুবিধা হবে। আর এগুলো একটু ডবল কোট করে দেবে, তাহলে কালারটা বেশ ভালো উজ্জ্বল আসবে। একবার শুকিয়ে গেলে তারপরে আর একবার উপর থেকে বুলিয়ে দেবে, তাহলেই খুব সুন্দর কালার আসবে। তো এবার আমি দেখো এখানে দিয়েছি রেড কালারটা। আমি এবার রেড কালারটা দিয়ে এটাকে ডিজাইন করব। তোমাদের মনের মতো করে ডিজাইন করতে পারো। আমি খুব হালকা মানে সহজ সরল একটা ডিজাইন দেখিয়েছি। দেখো, এরকম কলকা করে নিচ্ছি রেড কালার দিয়ে। আর তুলিটা যে কোনো তোমাদের মানে বলছি, তুলিটা সবসময় না একটা রং ইউজ করে ধুয়ে নেবে, তাহলে তুলিটা বেশ ভালো হবে। পরিষ্কার থাকলে তুলি রং চালাতেও সুবিধা হবে। তুলিটা মোটা হয়ে গেলে রং চালাতেও অসুবিধা হয়, আর শক্ত হয়ে গেলেও কাজ করতে ভীষণ অসুবিধা হয়। যখনই কোনো একটা রং ইউজ করবে, তারপরে তুলিটা এভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ধুয়ে নেবে। তো আমি এখানে রেড কালার দিয়ে প্রথমে ডিজাইনটা করে নিচ্ছি। দেখো, একদম সহজ সরল কলকা, তোমরা দেখলেই এটা করতে পারবে। আর যার যার হাতের তো কাজ তার মতো হবে। প্রথম একটু খারাপ হবে, তবে একটু অভ্যাস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দেখো, নিজের হাতের কাজ নিজে যেরকমই করি না কেন সেটাই সুন্দর লাগে।
তো আমি এইভাবে দেখো আস্তে আস্তে এইভাবে কলকাটা করে নিচ্ছি। আমারও প্রথম প্রথম খুব খারাপ হতো, এখনও যে খুব ভালো হয় তা নয়, কিন্তু তবুও আমি চেষ্টা করি যাতে জিনিসগুলো ভালো হয়, দেখতে ভালো লাগে, ফিনিশিংটা ভালো হয়। তো এখানে দেখো দুটো কলকা যেখানে মিশেছে সেখানটা আমি একটু অন্যরকম ডিজাইন করে দিয়েছি যাতে একটু অন্যরকম লাগে দেখতে। এবার নিচের দিকটা আমি এরকম টেম্পেল টেম্পেল করে দিচ্ছি। তো আমার এটা দেখো লাল রঙটা দেওয়া হয়ে গেছে, বেশ শুকিয়ে গেছে লাল রঙটা। এবার আমি অন্য কালার ইউজ করব। এখানে তোমরা এই সাদার মধ্যে যে কোনো কালার ইউজ করতে পারো, তাতেই বেশ ভালো লাগে, তবে বেসিক কালারটা সাদা করলে দেখতে বেশি ভালো লাগে। এবার আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, এটা শ্যাওলা গ্রিন। আমার কাছে আগের বার অন্য গ্রিন ছিল, এবার এই গ্রিনটাই পেয়েছি। যাক, এই শ্যাওলা গ্রিনের থেকে যেন সবুজ আর একটা যে অন্যরকম গ্রিন আছে না, হালকা গ্রিন, সেটা কিন্তু বেশি ভালো লাগে। তা এবার আমি পাইনি সেই কালারটা, তা এটাও ভালো লাগছে। এবার এই শ্যাওলা গ্রিনটা দিয়ে একটা পাতার মতো করে দিচ্ছি। আমি জানি তোমরা অনেকেই আমার থেকে ভালো করতে পারো, তবে আমি আমার মতো করে যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে গ্রিন দিয়ে দিয়ে পুরো কলকাটা ভরাট করে দেব। আমার তো এইসব কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি প্রতিদিনই একটা না একটা টব ডিজাইন করতে। পুরনো যে টবগুলো আগে এমনি বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড গাছ, তখন আমি এতটা এইদিকে ঝোঁক ছিল না। এখন আস্তে আস্তে আমার এই জিনিসগুলোতে খুব ঝোঁক হচ্ছে। তখন দেবদান ছোট ছিল তো, তাই সেভাবে আর এইসব দিকে অতটা মাথা দিতে পারতাম না। এখন আস্তে আস্তে দেবদান বড় হয়ে গেছে, এখন এগুলো ইচ্ছা করে যে কিছু যখন স্কুলে চলে যায় এইভাবে সময় কাটাতে। তা দেখুন আমি এখানে সবুজ দিয়ে আবার এখানে একটা ডিজাইন করে দিচ্ছি। তা আমার এই সবুজ দিয়ে পুরো ভরাট করা হয়ে গেছে। আমি এই নিচের দিকটা গোল করে দিয়েছি। ছোট্ট ছোট্ট ববি পিন ডিজাইনগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমার এখানে নিচের দিকের পোর্শনটা হয়ে গেছে। এবার ওপরের দিকটা আমি সেরকম বিশেষ কিছু করিনি, তাই সেজন্য আর ভিডিওটা করলাম না। ওপরে আমি একটু অরেঞ্জ আর গ্রিন কালার দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে এই টপটাতে একটা গাছ বসিয়ে দিচ্ছে। এখানে আমি বেশিরভাগ ঘর সাজানোর জন্য ইরিকা কিনেছিলাম, কেন ইরিকা দেখতে ভীষণ ভালো লাগে, বেশ লম্বা হয় গাছগুলো, আর পাতাগুলোও বেশ সবুজ গ্রিন, ঘরের ভিতরে রাখলে বেশ ভালো লাগে দেখতে। আর যেহেতু ইরিকার রোদে খুব একটা প্রয়োজন হয় না, ঘরের জন্য ইরিকাই বেস্ট। এই গাছগুলো আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে। এই টবটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো বলে এই গাছটা লাগানো হয়নি, অন্য গাছগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, তাই মাটিটা শুকিয়ে গেছে। যাই হোক, এটা একটু ভালো করে খুঁচিয়ে লাগিয়ে দিয়েছে। তা দেখো আমার সব কটা টব এখানে রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি এরকম ভিডিও আরও ভালো লাগে বা আরও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আবারও এরকম কোনো একটা ভিডিও তোমাদের শেয়ার করব। আর তোমরা কিন্তু খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবারও কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ভিডিওটা